আরে দাদা আসো, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ ভালো আছি, বসো। আমি চা করে নিয়ে আসছি। আরে না না, সেটার দরকার নেই, আগে তুমি বসো। বলো না। দেখো বিদিশা, আমি কি ব্যাপারে কথা বলতে এসেছি সেটা তুমি জানো। কোনো একটা শুভ লগ্ন দেখে আকাশ আর পায়েলের বিয়ে দিয়ে দিই, তুমি কি বলো? দেখো দাদা, ব্যাপারটা হলো কি, এত ভাবার কি আছে? আরে আকাশ তো চাকরি করে, 2 হাতে টাকা কামাচ্ছে, আর কি চাই তোমার? দেখো, তোমার কথা শোনার পরই আমি এতদিন অপেক্ষা করেছি, এরপর আর কি অপেক্ষা করব? এইটা কি, ও আগে নিজের পায়ে দাঁড়াক, তারপরে না হয় কথা বলবো। দেখো বিদিশা, যদি আমার জামাই কাজেও না যায়, আমার মেয়েকেও ভালোই রাখবে, ওর উপর আমার পুরো ভরসা আছে। আর তোমায় দেখে তো মনে হচ্ছে তোমার আমার বা আমার মেয়ের প্রতি কোনো আগ্রহই নেই। আরে দাদা, তুমি এমন করে কেন বলছো? রাজা আর মালা আমারই ছেলে মেয়ে। ছোটবেলা থেকে আমি ওদের দুজনকে বিয়ে দেব বলেই ভেবে রেখেছি। ঠিক আছে, আমি রাজি। এই হলো না কথা। অল্প একটু জ্যোতিষশাস্ত্র জানি, তাই আমি ওদের দুজনেরই কুষ্টি মিলিয়ে দেখে নিয়েছি, এটা পুরো রাজ্যটক। তাই তাড়াতাড়ি বিয়ের ডেটটা সেট করি, ওদের দুজনের বিয়ে দিয়ে দিই। কেন না, তাড়াতাড়ি একটা ভালো দিন ঠিক করো, দুজনকে বিয়ে দিয়ে দেব। তুমি যা বলবে তাই করব। বেশ, তো আমি বাড়ি গিয়ে সবার প্রথমে আগে আমার স্ত্রীকে এই সুখবরটা দিই, ও খুব খুশি হবে, আর মেয়ে তো শুনলে পাগল হয়ে যাবে। ঠিক আছে বিদিশা, আমি উঠছি। আরে 1 মিনিট বসো না, নিজের হবু জামাইয়ের সাথে দেখা করে তো যাও, ওরও তো ভালো লাগবে। কি আকাশ আজকে অফিসে যায়নি? ঘরে কি করছে? আরে ওর উইক অফ আছে, ওই জন্য আজকের বাড়িতে বসে আছে। ও এই ব্যাপার, ঘুমোচ্ছে না জেগে আছে? ও আর কি ঘুমানোর ছেলে, কোনো বন্ধুর সাথে ফোনে কথা বলছে হয়তো, আর না হলে ওটিটিতে কোনো ছবি দেখছে। তুমি বসো, আমি গিয়ে ওকে ডেকে নিয়ে আসছি। ঠিক আছে। আরে আঙ্কেল, কেমন আছো? আরে আন্টি আর মালা কোথায়? না বাবা, আমি একটা কাজে এসেছিলাম। হ্যাঁ আচ্ছা, মা আবার তোমার সঙ্গে জ্যোতিষীর ব্যাপারে কথা বলা শুরু করে দিয়েছে, তাই না? মা, তোমার কি কোনো আর কাজ নেই নাকি? এইসব কিছু না, দাদা ওইসবের জন্য আসেনি, অন্য একটা কারণে এসেছে, এইটুকু জেনে রাখ তুই। আর কি ব্যাপার হতে পারে? আর কোন ব্যাপারে কথা বলতে আসছে হবে? ও বুঝতে পেরেছি, ফ্ল্যাট কিনবেন বলছিলেন না, কিনে নিয়েছেন? না বাবা, ওটাও আমরা কিনতে চাই, তার থেকেও ইম্পর্টেন্ট কিছু আছে। এমন কি জরুরি কথা? আরে আঙ্কেল, আপনিও আমাকে সারপ্রাইজ দিচ্ছেন? ফ্ল্যাটও নয় তো আর কি হতে পারে? দেখো আকাশ, আমি তোমাদের দুজনকে কোনো নতুন কথা বলছি না, সবই তুমি জানো। এই ব্যাপারে তোমার মায়ের সাথে আমি অনেকবার আলোচনা করেছি। মায়ের সঙ্গে অনেকবার কথা বলেছে? যতদূর আমার মনে হয় জন্মকুষ্টি নিয়ে কথা বলেছে। তারপর আমার কাজবাজ নিয়ে কথা বলছিলেন আপনারা। বলুন না কথাটা কি? দেখো, আজকালকার বাচ্চারা না সবকিছু জানার পরেও না জানার ভান করে। ঠিক কথা, ঠিক। হ্যাঁ, আমার কথা শোনো বাবা, আমার মেয়ে পরবর্তীকাল থেকে তোমার বাড়িতে থাকবে। এটা আপনি কি বলছেন? আমি তো কিছু বুঝতে পারছি না। সে কি বাবা, এখনো বুঝতে পারছো না? এটাই তো, দেখ তোর আর মালার বিয়ে হতে চলেছে কদিন পর। আমার বিয়ে? সবকিছু তুই আমার মুখ থেকে শুনতে চাস, তাই না? তুই কি এখনো বাচ্চা আছিস নাকি রে? তুই এরকম ব্যবহার কেন করছিস বলতো? কি জামাই, তুমি খুশি তো? ঠিক আছে বিদিশা, উঠলাম আমি। হ্যাঁ ঠিক আছে, খুব ভালো লাগলো। আচ্ছা ঠিক আছে। এই, ভূতের মতো কেন দাঁড়িয়ে আছিস? বিয়ের কথা শোনা মাত্রই আমার ছেলেটা কেমন ভূতের মতো হয়ে গেছে। মা, মা, কি হয়েছে? মা, অফিসে কিছু কাজ আছে, এই জন্য তাড়াতাড়ি বেরোচ্ছি।
খেয়ে যা না। মা ক্যান্টিনে খেয়ে নেবো আমি। কেমন ছেলে তুই। হ্যাঁ? আরে দাদা, হ্যালো, বলো দাদা। কাল ফোন করেছিলাম আর আজ ফোন করছো? কিসের জন্য ফোন করেছিলাম জানো? আমার ছেলের সাথে দীপ্তদার মেয়ের বিয়ে হবে। দুই পরিবার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। আচ্ছা, তোমার ছেলে তো একটা মণ্ডপে বিয়ে হয়েছিল না? সেই মণ্ডপের খরচ, ক্যাটারিং এর খরচ, ওই সব কিছু লিস্ট বানিয়ে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও, ঠিক আছে? আচ্ছা, আমার এখন অনেক কাজ আছে, আমি রাখছি। যে কোনোভাবে এই বিয়েটা ভালোভাবে হয়ে যাক। আরে বড় জেঠু, আমি একদম ভালো আছি। আপনি কেমন আছেন? খবর পেয়েছেন? হ্যাঁ জেঠু, রাজা আর দীপ্তদার মেয়ের তো বিয়ে ঠিক হয়ে গেছে। দুই পরিবার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। ঠিক আছে বড় জেঠু, ঠিক আছে, আমি ফোন রাখছি। মনে হচ্ছে ও এসে গেছে। কলিং বেলের আওয়াজ আসছে। ঠিক আছে, সময় পেলে আমি আবার ফোন করছি। হ্যাঁ, দাদা। মা, এ কি করেছিস তুই? হ্যাঁ, তোর এত বড় সাহস, তুই এইসব করেছিস? তুই বিয়ে করে এসেছিস? হায় ভগবান, কোন মুখে আমি এখন দীপ্তদার সামনে যাব বলতো? কি জবাব দেব আমি ওদেরকে? দীপ্তদার মেয়েকে এখন আমি কি বলবো বলতো তুই? তোকে তো। মা আমাকে একটু বোঝো। আমরা একে অপরকে 3 বছর ধরে ভালোবাসি মা। এই ব্যাপারটা আমরা তোমাকে বলতেই যাচ্ছিলাম, আর ঠিক সেই মুহূর্তেই তুমি আঙ্কেলের মেয়ের সঙ্গে আমার বিয়ে ঠিক করে দাও। এছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। আমাদের দুজনকে ক্ষমা করে দাও মা। কোন মুখ নিয়ে আমি দাদার সামনে যাব? কি করলি তুই? তোর কি মাথা খারাপ হয়ে গেছিল নাকি? ছোটবেলা থেকে দীপ্তদার মেয়ে তোকে স্বামী হিসাবে মনে করে। তুই কেন এটা করলি? মা আমি বাধ্য ছিলাম মা। এই জন্য আমি আঙ্কেলের মেয়ের সাথে বিয়ে করতে চাইছিলাম না। ওকে আমি খুবই ভালোবাসি মা। ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না মা। এবার আমি ওকে এভাবে ছাড়তে পারবো না মা। মা ও আমাকে খুব বেশি ভালোবাসে। এখনো আমাকে ছাড়া আর বাঁচতে পারবে না মা। এই জন্য আমরা দুজনে বিয়ে করে নিয়েছি মা। এখন আমি ওকে কি উত্তর দেব বল না? দাদাকে কি উত্তর দেব আমি? মা তুমি কি বলবে আমি জানি না, কিন্তু ওকে ছাড়া আমিও বাঁচতে পারবো না মা। ও অনেক ভালো বৌমা হবে তোমার, আর তার উপরে পড়াশোনাও জানে। তোমার সব কথা শুনবে মা। মা কোনোভাবে মালার বাবাকে তুমি বোঝাও, কথা বলো। আমি জানি আমি ভুল করেছি মা, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার একমাত্র ছেলে তো, বলো মা, আমি কি নিজের মতন করে বাঁচতে পারি না মা? উত্তর দাও না মা। আচ্ছা, নির্লজ্জের মতো কাজ করে তুই আবার বড় মুখ করে আমার সামনে এরকম করে কথা বলছিস? ইচ্ছে করছে না তোকে একটা? কাকিমা একটু শুনুন আমার কথা। ছোট মুখে বড় কথা বলছি এটা ভাবেন না। আমার কাছে অন্য কোনো রাস্তা ছিল না। ওকে ছাড়া আমি বাঁচতেও পারতাম না, তাই আমরা বিয়ে করে নিয়েছি। যখন আমরা একে অপরকে ভালোবাসতাম তখন আপনাকে আর বাড়ির লোককে বলতে চেয়েছিলাম, বিয়েও করতে চেয়েছিলাম, কিন্তু আমরা ভাবিনি যে আমাদের এইরকম অবস্থা হবে কখনো। হ্যাঁ মা, তুমি একটু বোঝো না মা। তুমি ছাড়া আমার কেই ভাছে মা, বলো। অনেক হয়ে গেছে, এবার নাটক বন্ধ কর। এত সবকিছু করে আর আমার থেকে ক্ষমা চাইছিস? এ আমার দুর্ভাগ্য। ঠিক আছে, ওনার সাথে কথা বলে দেখছি। ও কি বলবে কিচ্ছু বুঝতে পারছি না। ওনার কথা ভাবলেই আমার গা হাত পা কাঁপছে। ঠিক আছে, ভেতরে আয়। কি করব আর, এটাই আমার ভাগ্যে ছিল। মা বরণ, এই এর পরেও যদি তুই কিছু বলিস তাহলে তোর মুখ ভেঙে ফেলবো আমি। যতক্ষণ না দাদা শান্ত হয় তোরা একে অপরের সাথে কথা বলবি না কিন্তু। চল চলে এসো।
কাকিমা, কি হয়েছে? এই নিন চা। আমি বললাম না যতক্ষণ না প্রবলেম সলভ হচ্ছে আমার সাথে কথা বলবে না তুমি। তারপরেও চা নিয়ে কেন আমার পিছনে পড়েছো? নিয়ে যাও। নিন না কাকিমা। বললাম না যাও এখান থেকে। এই কি হয়েছে? এই তুমি পাগল নাকি? কত বড় সমস্যা হয়ে গেছে বলো তো। আর তুমি বলে তোমার মাকে এখন চা খাওয়াতে, আর তোমার মা তো আমার উপর রেগে বোম হয়ে গেছে। আরে আমি কি করে জানবো? আমার মনে হয়েছিল ওনার মুড ভালোই থাকবে। হে ভগবান, মাকে কিভাবে বোঝাই আমি? ওহো দাদা, হ্যালো হ্যালো দাদা। হ্যাঁ বিদিশা, হ্যাঁ আমি ফোনটা কেন করলাম জানো কি? হ্যাঁ। বিয়ের সব ব্যবস্থা আমি শুরু করে দিয়েছি, আর তারিখও ঠিক করে ফেলেছি, আর আমার স্ত্রীও সব ব্যবস্থা শুরু করে দিয়েছে। তার উপর একটা লম্বা লিস্ট বানিয়ে রেখেছে, বুঝলে? হ্যালো বিদিশা, আমার কথা শুনতে পাচ্ছ তো? বিদিশা, কি হলো, কথা বলছো না কেন? হ্যাঁ শুনছি ঠিক তো। আছে, আশীর্বাদের অনেক কিছু কেনাকাটা বাকি, আমি আবার পরে ফোন করছি। দেখো 1 মিনিট। কি হয়েছে? আমি কিভাবে বলবো কিছু বুঝতে আরে পারছি না। বিদিশা, হয়েছেটা কি বলো? আসলে হয়েছে কি, দেখো এরা একে অপরকে ভালোবাসতো। আমার মনে হয় এদের ক্ষমা করে দেওয়া উচিত। যে কোনোভাবে তোমার স্ত্রী আর মেয়েকে একটু বুঝিয়ে নাও, ওরা তোমার কথা ফেলতে পারবে না। ভুল হয়ে গেছে, প্লিজ আমাদেরকে ক্ষমা করে দিন আঙ্কেল। ছেলে ভেবে ক্ষমা করে দিন, ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আমাদেরকে আপনি ক্ষমা করে দিন। সত্যি বলছি, আমি আপনাকে এই কথাটা বলতে চাইছিলাম, কিন্তু আমি বলতে পারিনি। আমি ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিন না। আরে বাদ দাও আকাশ, তুমি একটা মেয়েকে ভালোবাসো, তাকে বিয়ে করতে চাও, এটা আমায় বলে দিলেই তো হয়ে যেত। আমি নিজেই তোমাদের বিয়েটা ধুমধাম করে দিতাম। তোমার আর পায়েলের বিয়ের ব্যাপারটা আমি যখন আমার স্ত্রীকে গিয়ে বললাম, ও খুশিতে বাকি লোকজনকেও জানিয়েছে, সব রকম ব্যবস্থাও করেছে। ওর কথা ছাড়ো, অন্তত তুমি আমার মেয়ে পায়েলের কথাটা একবার ভাবতে পারতে। স্বপ্ন দেখছিল মেয়েটা তোমায় নিয়ে। আমার আকাশ বলে কি খুশিতে ছিল জানো তুমি? এখন আমি কোন মুখ নিয়ে ওর সামনে দাঁড়াবো বলো? একটা বাবার দুঃখ বুঝতে শেখো আকাশ। কিন্তু তুমি এটা কেন করলে বাবা? এটাই তো আমিও ওদের দুজনকে বলছিলাম, ইচ্ছা করছে এদের দুজনকে এক্ষুনি মেরে ফেলি। দেখো ওর ভরসায় এই মেয়েটা এসছে, ওই জন্য আমি চুপ করে আছি। ঠিক আছে, আর কি বা করা যাবে? আমি বাড়িতে বলে দেখি কি হয়। তোদের দুজনকে আমি যেভাবে হোক আলাদা করবই, এতে আমার কোনো সন্দেহ নেই। আরে কি ভাবছো? কিচ্ছু না। কিভাবে তোমার বৌদিকে এগুলো বলবো এটাই ভাবছিলাম আর কি। তুমি চিন্তা করো না, তোমার বৌদি আর মেয়ের সাথে আমি কথা বলে নেব। ঠিক আছে, তুমি একটা কাজ করো না, এদের ফুলসজ্জার দিনক্ষণটা দেখে বলো না, একটু এই পঞ্জিকা দেখে বলো না। ঠিক আছে। আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিয়েছো তুমি, আর তার জন্য আমি খুব রেগে আছি। আর সেই ব্যাপারে তুমি কিছু না ভেবেই ফুলসজ্জা করতে যাচ্ছ, আর আমার থেকেই ফুলসজ্জার ডেট জিজ্ঞেস করছো। হ্যাঁ, এবার দেখাবো মজা। আমি তো চুপ থাকবই না, আগে দেখো কি হয়। শোনো শ্রীতমা, তুমি তোমার বাড়ির সবাইকে ফোন করে বলো। প্রথমে তুমি কথা বলো, তারপরে আমাকে ফোন দিও। ঠিক আছে কাকিমা। হ্যালো মা, আমি রাজার বাড়ি এসে গেছি মা। আমরা দুজনেই বিয়ে করে নিয়েছি, আমাদের ক্ষমা করে দাও মা। যেভাবেই হোক আমাদের মেনে নাও মা।
কাকিমাকে ফোন দিচ্ছি। কাকিমার সাথে তুমি কথা বলো মা। মা 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 প্লিজ একটু বোঝার চেষ্টা করো। আমার জীবনটা শেষ হয়ে যাবে। বাবার সাথে কথা বলে একটু বোঝাও না মা। ঠিক আছে, আমি কাকিমাকে দিচ্ছি, তুমি কাকিমার সাথে কথা বলো মা। কাকিমা, আমি কথা বলে নিয়েছি, একবার তুমিও কথা বলে নাও না। হ্যালো, একটু ধৈর্য ধরুন। দুজন দুজনকে খুব ভালোবাসে বলেই ওরা বিয়ে করেছে। কোনোভাবে একটু বোঝার চেষ্টা করুন। দুজনে খুব ছেলে মানুষ, বাচ্চারা ভুল করে ফেলেছে। আমি অনেক কষ্ট করে মানুষ করেছি ছেলেকে। প্লিজ। আমি কথা বললাম, আর এর থেকে বেশি কি করব? ছাড়ো, কিছুদিন যেতে দাও। কিছুক্ষণ পরেই দীপ্তদা চলে আসবে। এসে কি বলবে কিছু বুঝতে পারছি না, কি করবে জানি না। মনে হচ্ছে ওই এসে গেছে। এসো দাদা। আসুন আঙ্কেল। দেখো, তুমি ওদের দুজনের সাথে কথা বলেছো? হ্যাঁ, কথা বলে আমি সব বুঝিয়ে দিয়েছি। এর আগে কিছু জিজ্ঞেস করো না। তো বৌমার বাড়ির লোকেরা কি বলছে? আমি ওদের সাথে কথা বলেছি, কিন্তু কিন্তু ও আমার মেয়ে নয়। আমি ওর পিণ্ডদান করে দিয়েছি। আমার ওর সাথে কোনো সম্পর্ক নেই। এরপর থেকে আমাকে আর ফোন করবেন না, আপনি দেখে নিন, আমাকে বলল। তারপরে আর আমি কোনো কথা বলিনি। যদি এদের ছেলে মেয়ে হয় তাহলে নিশ্চয়ই দেখা করতে আসবে, সেই জন্য আমিও কিছু বলিনি। হ্যাঁ দাদা, তুমি একটা ভালো লগ্ন দেখে বলো না। আমি যেমনটা ভেবেছিলাম তেমনটাই হচ্ছে। এদের কুষ্টিটা দেখি, এটার ওপর ভিত্তি করেই এদের দুজনকে আমি আলাদা করব। আর এই মেয়েটাকে সরিয়ে ওর জায়গায় আমার মেয়েকে নিয়ে আসবো। আর এই সুযোগটা যদি হাতছাড়া হয় তাহলে আমার মেয়ের জন্য ভালো ছেলে আমি পাবো না। আচ্ছা, তুমি এইভাবে কি ভাবছো বলো তো? যা মনে হচ্ছে বলো না। না না বিদিশা, যদি পঞ্জিকা থাকে তো নিয়ে এসো। ঠিক আছে। রাহু কেতু, ভালো করে কুষ্টিটা আমি দেখলাম। এদের বিয়ের সময় আর বৌমার রাশি আর নক্ষত্র দেখে তুমি ফুলসজ্জার ব্যবস্থা করতেই পারো। আচ্ছা আকাশ, ঠিক কোন সময় তুমি বৌমাকে মালা পরিয়েছিলে? ওই সকালের 11:30টার সময়। বৌমা, তোমার নাম, রাশি, নক্ষত্র এগুলো আমায় বলো তো। আমার নাম শ্রীতমা, সিংহ রাশি, পূর্বাশরা নক্ষত্র, মিথুন রাশি, ধনু লগ্ন। দেখো কি হয়েছে, যা হয়েছে খুলে বলো।
আমার কথা শোনো, আকাশের কুষ্টি আর বৌমার নাম, নক্ষত্র, রাশি এই সব কিছু মিলিয়ে দেখলে বোঝা যাবে একটা খুব ভালো যোগ হয়। হুম। আবার কি হলো? তুমি দেখে শুনে এদের জন্য একটা ভালো সময় বলো না। না না, সমস্যাটা ওখানেই। হ্যাঁ, এতে কি সমস্যা আছে? এই, আমরা বড়রা কথা বলছি তো, তুই চুপ কর। দেখো, এক্ষুনি তো তুমি বলছিলে সব মিলে গেছে, তাহলে কি হলো? এমনিতে ম্যাচিং ঠিক আছে, কিন্তু আকাশ যখন ওকে বরমালা পরিয়েছিল সেই সময় আর বৌমার রাশি নক্ষত্রের যে সময়, সেইটা কিন্তু খুব খারাপ ছিল। তাহলে তার জন্য কি করতে হবে? সেটা সমাধান করলে ফুলসজ্জা হতে পারে তো? সমাধান তো আমরা করতেই পারি, কিন্তু তার জন্য দুজনকে 41 দিন আলাদা থাকতে হবে। আমাদের আলাদা থাকতে হবে? হঠাৎ করে দাদা এসব কেন বলে ফেললো? কি ঝটকা লাগলো তো এবার? দেখবো আমি কবে তোমরা দুজন ফুলসজ্জা করো। এই জন্মে তোমরা দুজন ফুলসজ্জা করতে পারবে না। যেভাবেই হোক 41 দিনের ভেতরেই এই মেয়েটাকে আকাশের থেকে আলাদা করতে হবে। আর যদি তোমাদের দুজনকে আমি আলাদা করতে না পারি, তাহলে আমি নিজের নাম বদলে দেব আর আমার মেয়েকে তোর বউ বানিয়েই ছাড়বো। এ কি শুনেই সবাই এরকম চুপ হয়ে গেলে? এটাই ভাবছি যে 41 দিন যদি দুজন আলাদা থাকে কি করব বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলছো সেটাই করব। সমাধানের জন্য যদি পুজো করতে হয় সেটাও আমরা করব। সেরকম কিছু নয় বিদিশা, 41 দিন ধরে বৌমাকে রোজ প্রদীপ জ্বালিয়ে সন্ধ্যাবেলা পুজো করতে হবে। 41 দিন ধরে দুজন আলাদা থেকে এই পুজো সম্পন্ন করলেই এই সমস্যার সমাধান এমনি এমনি হয়ে যাবে। তারপর ফুলসজ্জা করতেই পারে। ঠিক আছে, দুজন দুজনের থেকে 41 দিন আলাদা থাকবে। আচ্ছা, তুমি পুজোর কথা বলছিলে, কিভাবে করব? তো শোনো, এদের প্রতিদিন আমার মতো একজন জ্যোতিষীর উপস্থিতিতেই ঘরের মধ্যে পুজো করতে হবে। ভালো কথা। তাহলে তুমি 41 দিন এখানে থেকে একটু সমাধান করে দাও না। ঠিক আছে, দেখো আমি যা যা বলবো মেনে চলতে হবে 41 দিন। মেনে চলবে তো? তাহলেই সব সমাধান হয়ে যাবে। দেখো বাচ্চারা, মাথা নাড়লে কিছু হবে না। এনার কথা মতো তোমরা দুজন যদি পবিত্র থেকে 41 দিন পূজা পাঠ করো, তাহলে তোমাদের দুজনের এই ফুলসজ্জা সম্পূর্ণ হবে। আর শ্রীতমাও নিজের পরিবারের সাথে দেখা করতে পারবে। ঠিক আছে, আমি পুজো করব। তুমি কি করবে? এবার যা করার আমি করব। এ কি, কর্পূর নিভে গেল? সময় ঠিক নয়। আরে তোমরা দুজনে ভুল কিছু করো না উনি তো? কি হয়েছে? কর্পূর নিভে গেল। ওহো, না, আমি তো ঠিক মতোই পুজো করেছি। বোধহয় হঠাৎ হাওয়ায় এটা নিভে গেছে। এই তোমার মনের মধ্যে পাপ আছে, ওই জন্য কপুর নিভে গেছে। আর নাটক করছো যেন হাওয়ায় নিভে গেছে। যাও, আবার গিয়ে কপুর জ্বালাও। বললাম না যাও। যাও। দেখো, প্রথম দিন অশুভ হয়ে গেল, কোনো প্রবলেম হবে না তো? প্রথম দিন কোনো সমস্যা হবে না, কিন্তু বারবার যদি এরকম হতে থাকে তাহলে সত্যি বলতেই পুজো পাঠের কোনো মানই থাকবে না। এই সমস্ত পরিশ্রম ব্যর্থ হয়ে যাবে। ঠিক আছে, তুমি বসো না। শোনো, এই কফিটা ঠান্ডা হয়ে গেছে, গরম করে নিয়ে এসো। দাও। তুমি বসো। কি করে এতক্ষণ ধরে? হ্যালো, শুনতে পাচ্ছ? একটা কথা শোনো,
প্রথম দিনই আমাদের ভালোর জন্য একটা ভালো ঘটনা ঘটে গেছে, শুনছো তো? আর যে কাজটা আমি এখানে বসে ওদের জন্য করছি তাতে এরা দুজন এমনিতেই আলাদা হয়ে যাবে। আমি ওই শ্রীতমাকে আকাশের থেকে আলাদা করে আমার মেয়ে পায়েলের বিয়ে আকাশের সাথে করবো বলে আমি যে শপথ নিয়েছিলাম সেটা মনে আছে? আমি আমার কথা নিশ্চয়ই রাখবো। আমার কথা শোনো, আমার মেয়েকে কাঁদিয়ে এই আকাশ একটা মিনিটও ভালো থাকতে পারবে না। হ্যাঁ, আমি এখন রাখছি, ঠিক আছে? আচ্ছা, মনে হচ্ছে কেউ আসছে, রাখছি, ঠিক আছে? বউ, একে অপরকে ভালোবেসে ফটাফট বিয়েও করে ফেললাম আমরা। এইভাবে একে অপরের থেকে আলাদা হতে দেখে আমার একদম ভালো লাগছে না। তোমার মতো তো সুন্দর একটা বউ থাকতে আমি একা জীবন কাটাচ্ছি, জানো তুমি? তাহলে আর কি করবে? আমার ইচ্ছে করে না বুঝি, কিন্তু অন্য কোনো উপায় তো নেই। তোমার কাকা তো বলেই দিলেন যে 41 দিন ধরে আমাদের এরকমই থাকতে হবে। ততক্ষণ তোমাকে আমি পারবো না, এসব বাদ দাও না। এরা এখনো এসবে বিশ্বাস করে, এসবে আমরা আর কি করব? আরে আমার সোনা, একটা চুমু, একটু ভালোবাসা দাও না। এরকম কিছু করলে তবেই তো মজা আসবে। এসব তো ঠিক আছে, কিন্তু পুজো পাঠের কি করবো বলো তো? আরে চুলোই যাক ওগুলো। ঠিক আছে, আমারও ইচ্ছে করছে, কিন্তু এই পূজা পাঠে যদি কোনো বিঘ্ন হয়ে যায় তাহলে? আর তার কারণে আমরা যদি আলাদা হয়ে যাই তো? আরে পাগল, এরকম কিচ্ছু হবে না। এসব নিয়ে একদম ভেবো না তুমি। শুধু চোখটা বন্ধ করো তুমি। যতক্ষণ আমি না বলবো ততক্ষণ খুলবে না। জলটা একটু দেখি তো। কি হচ্ছে এগুলো? আমি তো শুধু জল নিতেই এসেছিলাম। যাও। ও, অল্প একটু সময় পেলে আর আমাকে বোকা বানাচ্ছ? হ্যাঁ, দেখো এবার আমি তোমাদের দুজনকে কিভাবে মজা দেখাই। সব সময় আমি তোমাদের নজরে রাখবো। আরে দারুণ রে ভাই। হ্যাঁ, আমি ভালো আছি, কোনো সমস্যা নেই। আরে তা চুপ কর তো। আরে তুইও না, কি বদমাইশ হয়েছিস। ওহো। হ্যাঁ, আর কি আবার? তুমি একটু চুপ করতে পারো না? কার সাথে ফোনে এরকম ভাবে কথা বলছে আস্তে আস্তে? মনে হয় কোন ছেলের সাথে। আমার হিসেব মতো যদি বাজে মেয়েই হয়, এর গল্প তো এখানেই শেষ হয়ে যাবে। একদম না। আকাশের জীবন থেকে আমি একে তাড়াবোই তাড়াবো। কার সাথে কথা বলছে দেখি। এই 1 মিনিট দাঁড়াও, এখনই আসছি। কাকু, আপনি এখানে কেন? কিছু লাগবে? না না, আমি তো এমনি একটু বাইরে হাওয়া খাওয়ার জন্য এসেছিলাম। আর তার উপরে এই পুজো পরিক্রমা সব ঠিকঠাক চলছে তো? হ্যাঁ হ্যাঁ, একদম একদম সব ঠিক আছে। আজকে ভুল করে কর্পূরটা নিভে গেছিল, এরপর থেকে আর এরকম হবে না। ঠিক আছে ঠিক আছে, তুমি যাও, নিজের কাজ করো। ভালোভাবে করবে, যতক্ষণ আমি আছি ভালোভাবে পুজো করতে দেব না। বিদিশা, এদিকে শোনো। আসছি, বলো না। কথাটা হচ্ছে যে বৌমা ঠিক করে পুজো করছে তো? জানি না, এই তো তুমি বলবে। ঠিক আছে, আমিও যখন থেকে এসেছি দেখছি বৌমা কারোর সাথে ফোনে কথা বলছে। কার সাথে কথা বলছিল জিজ্ঞাসা করতে কিছু বললো না। আজ আমি ওকে 2-3 বার এরকম দেখেছি, জানো? ও কোম্পানিতে কোনো বন্ধুর সাথে হয়তো কথা বলছিল। ও ঠিক আছে বিদিশা, যাতে ভুলভাল কিছু না হয় তাই জন্যই বললাম। বুঝতে পারলে তো তুমি? তুমি থাকতে কি করে ভুলভাল হবে? তুমি বসো, আমি চা নিয়ে আসছি। ঠিক আছে বিদিশা, আর শোনো, চিনি একটু কম দিও। হ্যাঁ। কিছু তো একটা হচ্ছে,
আচ্ছা, এরই সাহায্যে অন্য একটা প্ল্যান করতে হবে। এই এই এটা দেখো, দারুণ না? এটা কি? আমি এমনি তোমার সাথে লুকিয়ে লুকিয়ে রোম্যান্স করছি আর তুমি ফোনেই পড়ে আছো। আর তুমি আমার সাথে কি করতে চাও বলো? শাশুড়ি মাকে দেখতে হয়, কাকা বাবুকেও দেখতে হয়, আর তার সাথে তোমাকেও দেখতে হয়। একটু তো সহ্য করতেই হবে। একটা কথা শোনো, 41 দিন আমি ওয়েট করতে পারবো না। এই 4 মিনিটের জন্য এই পূজা পাঠ থেকে একটু দূরে থাকি। কি আকাশ, একই সব পুজো টুজো আর ভাল লাগছে না, শুধুমাত্র ওনাকে খুশি করার জন্য করছি। আর আমিও ওদের সন্তুষ্টির ব্যাপারে ভেবো না, তুমি শুধু আমার সন্তুষ্টির ব্যাপারে একটু ভাবো না। আমি কি এরকমই ব্রহ্মচারী হয়ে ঘুরবো নাকি? আমি কি তোমাকে একটা চুমু খাবো? কি বল? এই এই খেয়ে আকাশ, আরে ও নো, এটা তো আঙ্কেলের আওয়াজ। ইনি এখানে কি করছেন? এ কি, দরজা খুলছে না কেন? আঙ্কেল বাইরেই আছে, তুমি আকাশ! লুকাও। আরে ভাই। আকাশ, আরে আপনি? হ্যাঁ বলুন না। ভেতর থেকে একটা আওয়াজ আসছিল। মুভি দেখছিলাম আমি। ও আরে না, আমার মনে হচ্ছিল ভেতরে বৌমা আছে। না না, এরকম কোনো ব্যাপার না। ও ও, আপনি এভাবে কি দেখছেন ভেতরে? চাইলে ভেতরে এসে দেখতে পারেন। না না, ঠিক আছে, তুমি গিয়ে সিনেমা দেখো, যাও যাও। আরে তাড়াতাড়ি আসো। আচ্ছা শোনো না, উনি চলে গেছেন? চলে গেছেন। ওনার জন্য একটা চুমু খেতে পারলাম না আমি। ঠিক আছে, আমি নিচে ঘরে যাচ্ছি। এই কোথায় যাচ্ছ তুমি? তোমার জন্যই তো ওয়েট করছিলাম আমি। এখানেই আছো তুমি? আমি তোমায় কোথায় না খুঁজেছি। তোমার থেকে দূরে থেকে আমি 1 মিনিটও থাকতে পারি না। সোনা, আমি তোমাকে খুব মিস করি, জানো তুমি? কি করব বলো তো, আমরা আমাদের সময়টাই তো খারাপ। তুমি জানো আমি তোমার সাথেই থাকতে চাই। মিথ্যে বলো না, আমিও তোমাকে আরো বেশি করে ভালোবাসতে চাই, কিন্তু তুমি তো রাজি হচ্ছ না। আমি কি করব বলো? হ্যাঁ তাহলে তোমাকেই কিছু করতে হবে। কত দুর্বল হয়ে গেছি আমি, জানো তুমি? হ্যাঁ হ্যাঁ সব জানি। আমার একটা কথা শোনো, যদি কাকিমা দেখে নেয় তো কি হবে বলো তো? একেই তো তোমার ওই কাকাবাবু আমাদের উপর নজর রাখছেন, এই দুজনের জন্যই আমরা ভালোভাবে থাকতে পারছি না। ওই দুজনের কথা ছাড়ো না, আমার ইচ্ছাগুলোকে আমি কন্ট্রোলে রাখতে পারছি না। দেখো সোনা, যেভাবে ওই কাপড়গুলো শোকাচ্ছে না, সেরকম আমিও ভেতরে ভেতরে শুকিয়ে যাচ্ছি। আমাকে একটু ঠান্ডা করে দাও না। তোমাকে ভালোবাসতে হবে? তাহলে তোমাকে আমি ভালোবাসা ভিজিয়ে দিই। তুমি চোখ বন্ধ করো, আমি তোমাকে ঠান্ডা করছি। আকাশ, কাকা বাবু, হে ঠিকভাবে কাপড়টা শোকাও। হাই, কেমন আছেন? কি আকাশ, এগুলো কি হচ্ছে? তোমাদের দুজনকে আলাদা থাকতে বলেছিলাম না? না হলে সর্বনাশ হয়ে যাবে কিন্তু। ব্যাপারটা হচ্ছিল যে কাপড় শুকানোর জন্য বাকেট আনতে বলছিল আমাকে, এই জন্য বাকেট এনে দিয়েছি আমি। দেখো বাবা, যা বলেছি ওটাই করো, না হলে যা করেছো সবকিছু ব্যর্থ হয়ে যাবে, আর তোমরা দুজন কখনো এক হতে পারবে না। আরে না, ঠিক আছে আঙ্কেল, যাও। হে ভগবান, এদের দুজনের উপর নজর রাখাই তো আমার কাজ হয়ে গেছে দেখছি। হ্যালো, এই আমার কথা শোনো, আমরাও যেমন প্ল্যান বানাচ্ছি, এরা দুজনেও ওরকম একটা প্ল্যান বানাচ্ছে। এদেরকে এমনি ছেড়ে দিলে তো বিপদ হয়ে যাবে। এদের দুজনের মধ্যে ঝগড়া বাঁধিয়ে তবেই এদেরকে আলাদা করা সম্ভব হবে, তারপরেই ডিভোর্স হয়ে যাবে। আর তারপরে এদের আলাদা হয়ে যাওয়ার পর আকাশের সাথে আমাদের পায়েলের বিয়ে দিয়ে দেবো। কথা শোনো,
এখানে যা যা হচ্ছে আমি তোমায় বলতে বলতে যাচ্ছি, বুঝতে পারলে? শোনো, কেউ যদি চলে আসে আমি পরে ফোন করছি। ঠিক আছে, রাখছি। হ্যাঁ বলো না। হ্যাঁ, খুবই ভালো চলছে। তোমার সবকিছু কেমন চলছে? হ্যাঁ হ্যাঁ, সত্যি ভালো আছি। হ্যাঁ হ্যাঁ, এরকম ভাবে কেন কথা বলছো বলো তো? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এখন তুমি কোথায় আছো? হ্যাঁ। ও মনে হচ্ছে আমি যা ভেবেছিলাম এটা খুব তাড়াতাড়ি হবে। কারোর সাথে হাসতে হাসতে ফোনে কথা ও, হ্যাঁ, বলছি। তারপর বলো। এটাই সঠিক সময় আমি বিদিশাকে ডাকি। আমিও ভালো কাটাচ্ছি জীবন। এদিকে এসো। হ্যাঁ অবশ্যই। বিদিশা এদিকে কি হয়েছে? আরে দেখো। হ্যাঁ। এ শ্রীতমা, হ্যাঁ কাকিমা। এতক্ষণ ধরে কার সাথে কথা বলছিলে? কাকিমা, আমার চেনা পরিচিতই একজন। কার সাথে কথা বলছিলে বলতে কি সমস্যা তোমার? মা, চেঁচামেচি করছো কেন? কি হয়েছে বলো? দেখ, তোর বউ ঘন্টার পর ঘন্টা কারোর সাথে ফোনে কথা বলছে। কে সেটা বলছো না পর্যন্ত। এই শ্রীতমা, এতক্ষণ কার সাথে কথা বলছিলে? কে ছিল বলে দাও না। এসব কি বলো তো আকাশ? আমি কার সাথে কথা বলি বলো তো? আরে আমার বন্ধুদের সাথে কথা বলছি। কোন বন্ধু? বন্ধু বলে কি ঘন্টার পর ঘন্টা কথা বলবে? কি রে, এসব কি জিজ্ঞাসা করবি না? হেই শ্রীতমা, ওই বন্ধুটার নাম কি? ফোনটা এখানে দাও, সবাই জিজ্ঞেস করছে তো। এসব কি আকাশ? এদের মতো তুমিও এত প্রশ্ন করছো? কেন, আমি কি ভুল জিজ্ঞেস করেছি? কার সাথে কথা বলছি এটা শুধু জানতে চাইলাম। এটা জানারও কি আমার কোনো অধিকার নেই? তুই দেখছিস তোর সাথে কিভাবে কথা বলছে ও? হ্যাঁ, এ না ঠিক করে পুজো করবে আর না সবকিছু সমাধান করবে। তুমি তার চিন্তা করো না মা। এই শ্রীতমা, ওটা কে? কার সাথে কথা বলছিলে তুমি? ফোনটা দাও দেখি আমাকে। আরে আকাশ, ফোন কেন চাইছো আমার থেকে? তুমি কি আমাকে সন্দেহ করছো নাকি? হ্যাঁ, তোমার কি আমাকে ওইরকম মেয়ে মনে হচ্ছে? তোমার এসব কথা শুনে আমার ভীষণ কষ্ট হচ্ছে আকাশ। আই হেট ইউ আকাশ। দেখেছিস তুই ওকে কি বললি আর ও কি তোকে বলে চলে গেল? আকাশ, যখন দাদা বলেছিল কেউ বিশ্বাস করিনি। শোন, নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল আছে, সাবধানে থাকতে হবে। আরে বাদ দাও না বিদিশা, আকাশ সবকিছু জানে নিশ্চয়। ও কি ছোট বাচ্চা নাকি? আর আজকালকার বাচ্চারা এমনিতেই অনেক বেশি স্মার্ট। আর আমার এটাই খারাপ লাগলো যে আকাশ জিজ্ঞেস করার পরও বৌমা ওকে নামটাও বললো না, ফোনটাও দিল না। সেই জন্যই সবার সন্দেহ হচ্ছিল ওকে। ঠিকই আছে, আকাশের নিজের পছন্দ করা মেয়ে, এখন আকাশকেই ভুগতে হবে। যাই হোক, আমার জন্য একটু চা নিয়ে এসো। হ্যাঁ। শিট, আকাশ এরকম কেন করছে? আমাকে সন্দেহ করছে। উফ, কাকিমাও আমাকে বুঝতে পারছেন না। ওই কাকাবাবু কেন এরকম করছে? আমার তো কাকাবাবুর উপরই সন্দেহ হচ্ছে। বাপ রে, ভালো হয়েছে বিদিশা এখন বাজার গেছে, আকাশও বাইরে কোথাও গেছে, আর বৌমা তো দরজা বন্ধ করে ঘুমোচ্ছে। সেদিন যখন আমি ফোন করছিলাম উনি লুকিয়ে আমার কথা শুনছিলেন। যখন আমি আকাশের সাথে কথা বলি উনি লুকিয়ে এসে আমার কথা শোনেন। এই কথাটা ওকে জানানো দরকার। আসল ব্যাপারটা কি সেটাই তো বুঝতে পারছি না। হুম হুম ঠিক আছে, কাপড় শুকিয়েছে কিনা আমি দেখে আসি। হ্যালো,
শুনতে পাচ্ছ? আজ একটা দারুণ ঘটনা ঘটেছে। বৌমা কারোর সাথে কথা বলছিল ফোনে। আরে আমি তোমায় আগেই বলেছিলাম না, ও কারোর সাথে একটা ফোনে কথা বলে। বিদিশাকে ডেকে আজকে সব দেখিয়েছি। আর এই ব্যাপারে যখন বৌমাকে জিজ্ঞাসা করা হলো, আর ওই মেয়েটা তো তখন কিছুই বলল না। তারপর আকাশ যখন রেগে গেল, কার সাথে কথা বলছিল নাম জিজ্ঞাসা করতে, ও নাম বললো না আর ফোনও দেয়নি ওকে। তারপর আর কি, বিদিশা আর আকাশ মিলে মেয়েটাকে হেভি বকেছে। মেয়েটা কাঁদতে কাঁদতে চলে গেল। কি করি বলতো? বিদিশাকে বিশ্বাস করানোর জন্য আমি যে গেমটা খেলেছিলাম, বাপরে। হ্যাঁ, কি আর করব, চেনা পরিচিত যখন, এই জন্য সবকিছু বারবার ভেবে তারপরেই করছি আমি, বুঝলে? কিন্তু এইবার তো আমি যেমনটা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি কিছু ঘটেছে। মন দিয়ে শোনো, 1-2 দিন পর এমনই একটা সমস্যা তৈরি করে একেবারের মতো ওই মেয়েটাকে আমি এই বাড়ি থেকে তাড়িয়ে দেবো। আমাদের আকাশ যখন ও খুব রেগে যায়, তখনও দেখো সহ্য না করে ওকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। আর আমাদের প্ল্যান অনুযায়ী পায়েলের সাথে আমরা আকাশের বিয়ে দিয়ে দেবো। কি খুশি তো? প্রথম প্রথম রাজা হয়তো না করবে, আর তার সাথে সাথে বিদিশাকেও আমি মানিয়ে নেব। তারপর দেখবে পায়েলের বিয়ে এখানে নিশ্চিত হচ্ছে। দেখো এখানে যা যা ঘটছে আমি তোমায় কিন্তু সব খবর দিচ্ছি, আর তোমার চিন্তা করার কিচ্ছু নেই, ঠিক আছে? কেউ যদি চলে আসে, ফোনটা রাখছি এক্ষুনি, ঠিক আছে? বৌমাকে তো এবার তাড়াতেই হবে। কি করছো তুমি এটা? হ্যাঁ, এই কি করছো এটা? হ্যাঁ হ্যাঁ, যে কথাগুলো আপনি এক্ষুনি বললেন না, সেগুলো রেকর্ড হয়েছে কি হয়নি সেটা চেক করছিলাম। ফোনটা আমায় দাও এক্ষুনি, বললাম না দিতে, না হলে আজ কিন্তু তোমায় আমি মেরে ফেলবো, খবরদার। দেখুন কাকা বাবু, আপনার মেয়ে নিরাপরাধ সেটা আমি জানি, কিন্তু তার জন্য আপনি আমার জীবন নষ্ট করতে পারেন না। এই, তুমি আমার মেয়ের জীবন নষ্ট করেছো, ওর জীবন নষ্ট করেই তুমি এখানে এসেছো। ভালো করে শুনে রাখো, এই খবর যেন বিদিশা আর ওর ছেলে না পায়, আর যদি জানতে পারে আমি তোমায় মেরে ফেলবো। ওনারা তো অনেক আগে জানতে পেরে গেছেন। এই ভিডিওটা নেওয়ার সাথে সাথে ওনাদের দুজনকে আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি, আর ওনারা ভিডিও দেখেও নিয়েছেন। আর আপনি আমাকে যে হুমকি দিচ্ছেন সেটাও দেখছেন ওনারা। দাদা, এগুলো কি হচ্ছে দাদা, আঙ্কেল? এসব কি কি এসব? ওহো, আমি বিশ্বাসই করতে পারছি না। আমি মন থেকে খুব কষ্ট পেয়েছি দাদা। মানছি হঠাৎ করে ওদের বিয়েটা হয়ে গেছে, তাই বলে তুমি এরকম করবে? তোমাকে কতটা বিশ্বাস করেছিলাম আমরা, সব বিশ্বাস ভেঙে দিলে তুমি। এ কি করলে তুমি? তুমি জানো তোমাকে আমি কত সম্মান করতাম, আর তুমি এত ছোট কাজ করতে পারলে। যখন আমার আকাশ ছোট ছিল তখন তোমার কোলে পিঠে মানুষ হয়েছে। তুমি ওর বাবার মতো আর ও তোমার ছেলের মতো। ও না হয় ভুল করে বিয়ে করেই ফেলেছে, তা বলে কি তুমি ওকে ক্ষমা করতে পারতে না? এসব কেন করলে তুমি? এর জীবনটা কেন নষ্ট করতে চাইছিলে তুমি? আমার কথাটা শুনুন, আপনি আমাকে ভুল বুঝবেন না। আমি নিশাকে খুব পছন্দ করি, কিন্তু আজ পর্যন্ত আমি ওকে ভালোবাসতে পারিনি। আপনার মেয়েকে আমি সম্মান করি, এটা সত্যি কথা। যদি রানীর সাথে আমার দেখা না হতো তো এটা নিশ্চিত যে আমি নিশাকেই বিয়ে করতাম। এতে আমার কি দোষ বলুন? আমরা ভাবি এক আর হয় আর এক। কাকা বাবু, আমার কথা শুনুন। আপনি আমাকে বলেছিলেন না যে আমিও আপনার মেয়েরই মতো? যাই হোক না কেন, আপনাকে জিজ্ঞেস করতে বলেছিলেন। আমিও এখানে ভালো ছিলাম, এটা ভেবেছে বাবার মতো আপনি আছেন এই বাড়িতে, কিন্তু আপনি আমাকে এভাবে ঠকালেন। দেখুন, আমি ওই ভিডিওটা পাঠিয়ে আপনাকে ফাঁসাতে চাইনি, কিন্তু রাজাই আমার জন্য সবকিছু, তাই ওকে পাঠাতে বাধ্য হলাম। ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। একটু বোঝার চেষ্টা করুন প্লিজ, আপনি একটু বোঝার চেষ্টা করুন না। আমি এটা বলবো না যে আমি ঠিক করেছি, কিন্তু এটা ছাড়া আমার কাছে আর উপায় ছিল না।
আমি মেয়ে ভালোবাসায় অন্ধ হয়ে গিয়েছিলাম, আর আমার সবকিছুই আমার মেয়ে। আমি জানতাম আমার মেয়ে আকাশকে ছোটবেলা থেকে ভালোবাসে, আকাশকে ও নিজের স্বামী হিসেবে মানত, কিন্তু ওই স্বার্থপরের মতো খুব বড় ভুল করে ফেলেছি। আমি খুব বড় ভুল করে ফেলেছি, খুব বড় অপরাধ করে ফেলেছি। আমি আমায় ক্ষমা করে দাও, আমিও একটা মেয়ের বাবা। তোমরা আমায় ক্ষমা করে দাও। আরো একটু অপেক্ষা করে এখানে, আমি এর থেকে বেশি অপমানিত হতে চাই না। আমাকে বিদায় দাও। তোমরা সবাই আমায় ক্ষমা করে দাও, তোমরা সবাই আমায় ক্ষমা করে দাও। মা, এই শয়তানটা কি করলো তুমি দেখলে তো? এই দেখ, সে যাই হয়ে যাক না কেন, ওনাকে আমি সম্মান করি। মুখ ভেঙে ফেলবো। সব ভুল আমার। জ্যোতিষবিদ্যা ভরসা করে আমি তোদেরকে আলাদা করতে চেয়েছিলাম। দাদা প্রথম থেকে ভেঙে পড়েছিল, আর আজ আমি ওনার মন ভেঙে ফেললাম। ঠিক আছে, এরপরে সবকিছু ঠিক হয়ে যাবে। এদিকে আয়। কেঁদো না মা। কেঁদো না কাকিমা। মা, এরপর থেকে কেঁদো না। আমি তোদের দুজনকে আলাদা করার চেষ্টা করব না, আর চেষ্টা করব না। মা, কেঁদো না মা। দেখ বাবা, তোদের দুজনের খুশি আমার খুশি। মা কেঁদো না মা, সবাই একসাথে ভালো থাকবো মা।